আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা এবং মামা মামি, চাচা চাচি ও মুরব্বিনে কেরাম, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আলহামদুলিল্লাহ, আমি এখন যে কাসাসুল আম্বিয়া বইয়ের কিতাবের যে বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি তা হচ্ছে প্রথম সূচনার আগে আমাদের রয়েছে সূচিপত্র। আপনাদের সবাইকে একবার সূচিপত্রটা একবার দেখিয়ে ফেলি। সূচিপত্র শুরুতে আছে প্রথম খণ্ডে, এটা 5 খণ্ডে সম্ভবত, আমি ঠিক মনে পড়তেছে না, দেখলে আমরা দেখব। প্রথম খণ্ড মহান আল্লাহ তাআলার প্রশংসা ও মওদুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা এবং তার সৃষ্টির ঘোষণা শুরু থেকে শুরু করে আব্রাহার কাবা আক্রমণ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা মুত্তালিবের কাছে লালন পালন, মা হালিমার কাছে দুধ গ্রহণ। হ্যাঁ, আল্লাহ নবী কোরআনে আর রয়েছে এক হালিমের কথা। সে হালিম হচ্ছে হজরত ইসমাইল আলাইহিসসালাম এবং আরেকজন হচ্ছে হালিমা, তা হচ্ছে মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা হালিমা। তারপর তার পারিবারিক জীবন, কাবা ঘর মেরামত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচক্ষণতার পরিচয়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাথমিক জীবনযাপন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সৃষ্টির সময় থেকে আল্লাহ তাআলা তার সম্মান সবার উপরে রাখছে, যা কোনো গণনা দ্বারাও প্রকাশ করা সম্ভব নয়। একমাত্র কিয়ামতের দিনে এমন একদিন, যে দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় সম্মান ইজ্জত আমরা বিন্দু পরিমাণ ধারণা করতে পারবো। এখন তো যা আমরা জানি, শিখি বা বলি, বা যা ওয়াজে নসিহতে শিখায় আমাদেরকে বলা হয়, তা তো কিছুই না। দ্বিতীয় খণ্ড ইব্রাহিম আলাইহিসসালাম নবীর এর আবির্ভাবের দ্বারা, হ্যাঁ, এরপরে হারুন মারুত কারুনের অহংকার, মুসা আলাইহিসসালাম, এইভাবে করে এই 500 খণ্ড শেষ। এই 500 খণ্ড অনেকে এটাকে 5 ভাগ করে, অনেকে এটাকে শুধু 2 ভাগ করে। এখানে সম্ভবত 2 ভাগ করে কিতাবটাকে সমাপ্ত করছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক এবং আমাদের গুনাহগুলোকে মাফ করে। বাল্লিগু আন্নি ওয়ালা আয়া ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ ওমান হারাজা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তো এই হাদিসকে কেন্দ্র করে আমরা পড়া শুরু করব। তার আগে আরেকটা কথা বলে রাখি, আমার সাথে আপনাদের তো একটা সম্পর্ক নাম দেওয়া উচিত। কি নামটা হাদিস দ্বারা দিব ইনশাল্লাহ। তা হচ্ছে মান আহাব্বা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইস্তিকমাল আলাল ঈমান। মানে সর্বোচ্চ শাখা প্রশাখা হচ্ছে যে শুধুমাত্র আল্লাহর রসুলকে কেন্দ্র করেই ঈমান আনা, নেওয়া, কথা বলা, বসা, উঠা সব কিছু। প্রতি মুহূর্তে আল্লাহ রসুল আমার হাতের সামনে উপস্থিত, হায়াতুন নবী হিসাবে উপস্থিত, এবং আল্লাহ রসুল আমাদের কাছ থেকে কী চায়, কী পেতে চায় এবং আমরা কি দিতে পারবো, এটাকে চিন্তা করা, এটাই তাকওয়া, এটাই সাধারণ জ্ঞান। যাক, আলহামদুলিল্লাহ, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আমরা আমাদের মূল আলোচনা ফিরে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম খণ্ড, মহান আল্লাহর প্রশংসা। মহান আল্লাহ রব্বুল ইজ্জাত এ বিশ্ব বসুন্ধরার সব কিছুরই একক স্রষ্টা এবং মালিক। আর আসমান জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল এবং এতদ মধ্যস্থিত সবই তার অনুভব সৃষ্টি এবং তার অধীন। তার মহত্ব, গুণ, ক্ষমতা ও কুদরতের বর্ণনা করা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়, কেননা তার গুণকীর্তন করার শক্তি, সামর্থ্য ও জ্ঞানের অতীত। তবে তার সম্পর্কে
যে দু চারটি কথা বর্ণনার ব্যর্থ চেষ্টা করছি তা তার অসীম অফুরন্ত গুণ ও ক্ষমতার শত কোটি ভাগের এক ভাগও নয়। আল্লাহ পাকের কোনো শরিক নেই, তিনি লা শরিক, এমনকি তার সমকক্ষ কেউ নেই। তিনি নিরাকার, কেউ তাকে দেখতে পায় না, কিন্তু তিনি সবাইকে দেখতে পান। তিনি ধারণা ও কল্পনার অতীত, তার রূপ ও গুণের কথা চিন্তা করে শেষ করা যাবে না। তিনি সকলের চর্ম চোখের আড়ালে আড়ালে থেকে নিজের কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়ে যাচ্ছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আকাশ বাতাস, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর মহাসাগর সব কিছু তারই সৃষ্টি। জিন ইনসান ফেরেশতা পশু পাখি কীট পতঙ্গ এবং এসব কিছু তিনিই সৃষ্টি করেছেন। 7 স্তর বিশিষ্ট আকাশ তিনি কীভাবে সৃষ্টি করে শূন্যে ঝুলিয়ে রেখেছেন, একটি আর একটির সাথে সংযুক্ত নয়, অথচ যে তার স্থানে সম্পূর্ণরূপে সুদৃঢ় অবস্থায় দাঁড়িয়ে আছে। 7 স্তর বিশিষ্ট জমিনের একই অবস্থা। এই সবই মহান রবের অফুরন্ত কুদরতের সামান্য বহিঃপ্রকাশ মাত্র। আল্লাহ পাকের সীমাহীন কুদরত সারা পৃথিবী জুড়ে চোখের সামনে ভাসে ও অন্তরে অনুভব করা যায়। মাটিতে একটি ক্ষুদ্র বীজ পতিত হয়ে তাতে চারা গজিয়ে ধীরে ধীরে প্রকাণ্ড বৃক্ষের আকার ধারণ করে। এক মুষ্টি মাটি থেকে হযরত আদম আলাইহিসসালাম এর মূর্তি বানিয়ে তাতে রূহ ফুঁকে দেওয়ার কারণে সে মূর্তি জীবিত হয়ে নড়াচড়া করে, কথা বলে, কথা শুনে, হাসে কাঁদে, সুখ দুঃখ অনুভবও করে, ভালো মন্দ বুঝে। আল্লাহর কুদরত ছাড়া আর কিছুতেই এমনটা সম্ভব নয়। আল্লাহ পাকের কুদরতের যেমন শেষ নেই, তেমনি তার অভিরুচি ও ইচ্ছারও অন্ত নেই। এ বিশাল ধরাধামে মানুষকে সবার শ্রেষ্ঠ সম্মানিত রূপে তৈরি করে তাদেরকে বিবেক বুদ্ধি দেওয়ার পর কে তাদের মধ্যে আল্লাহর আনুগত্য এবং কে অবাধ্য তা যাচাই করার জন্য ভালো মন্দ দুটি পথ তিনি তৈরি করে দিয়েছেন। যে যেরূপ পথের অনুসরণ করে সে তদ্রূপ ফল লাভ করবে, দুনিয়াতেও করবে, আখিরাতেও করবে। সৎ পথ চেনার জন্য তিনি একদিকে যেমন অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, অন্যদিকে মন্দ পথে নেয়ার জন্য ইবলিস শয়তানকে রেখেছেন। এই অবস্থার উপর ভিত্তি করেই পৃথিবীতে ভালো মন্দ পাপ পুণ্য সত্য ও অসত্যের খেলা চলছে। অনন্তকাল এই অবস্থা স্থায়ী থাকবে না। একদিন এই খেলা সাঙ্গ হবে, সেই ভালো মন্দের বিচার হবে, যে ভালো করবে সে ভালো ফল পাবে এবং যে খারাপ করবে সে খারাপ ফল পাবে। বিন্দু মাত্র অবিচার করা হবে না। সাদাকাল্লাহুল আযীম, সাদাকা রাসূলুন নাবিয়ুল কারীম, নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যা আলোচনা করছি তার উপর আল্লাহ আমাদেরকে কবুল করুক। এর হাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহের কদম মোবারকে হাদিয়া পৌঁছায় দিই, আমিন। আগামীকাল আমাদের পড়া শুরু হবে মরুদ্দুলাল, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা দ্বারা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আরও অনেক কিছু নিয়ে আলোচনা ইনশাল্লাহ আমরা করতে থাকবো, পড়বো, নিজেও শিখবো, অন্যকেও শিখাবো, জানাবো। এই বলে আমার এই তালিম সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কল্যাণের জন্য একে অপরকে সাহায্য করবেন। সে মুসলিম হোক আর মুসলমান হোক বা বিধর্মী হোক, মুসলমান হোক বা কাফির হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।